হাই বন্ধুরা, আজ তোমাদের আবার চলে এসেছি ক্লাস 10 এর চ্যাপ্টার 24 13 চারটা। দেখো কিভাবে করছি। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট ডট ডট। এইটাকে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি বিয়োগ 1, তাহলে tan 1 ডিগ্রি গুণ tan 2 ডিগ্রি গুণ ডট ডট ডট। কত হবে এটা? tan কত হচ্ছে 1 ডিগ্রি। এইভাবে আমরা যদি লিখি, এই যে tan 1 ডিগ্রি গুণ 1/tan 1 ডিগ্রি। আচ্ছা, এই যে tan, এটা cot 1 ডিগ্রি হয়ে যাবে, cot 1 ডিগ্রি। তাহলে এটা 1/tan 1 ডিগ্রি, আর এটা tan 2 ডিগ্রি 1/tan 2 ডিগ্রি। তাহলে এটা আরও ডট 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 আছে, আর অনেক আছে। তাহলে 1 গুণ 1 সমান সমান হচ্ছে 1। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি আছে। আচ্ছা, 13 পাঁচেরটা দেখো, sec 5a সমান সমান কত আছে? cosec a প্লাস 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? sec 5a সমান সমান হচ্ছে কি? cosec, এটাকে cosec নাই sec লেখা যায়, sec 90 ডিগ্রি a প্লাস 36 ডিগ্রি। আচ্ছা, এটাকে কি লিখতে পারি আমরা এবার? এই sec sec কেটে গেল, তাহলে 5a সমান 90 ডিগ্রি বিয়োগ a মাইনাস 36 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এইগুলোকে আমি একদিকে নিয়ে আসছি, 5a প্লাস a, আর এদিকে 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি, 6 × 10 4 × 10 4 × 5 54 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কত হলো আমার? 6a সমান সমান 54 ডিগ্রি। তাহলে a সমান সমান কত হচ্ছে? 54/6, তার মানে হচ্ছে কত? 90 ডিগ্রি, মানে 9 ডিগ্রি। অতএব তাহলে 5a সমান সমান, আমাকে যেহেতু 5a বলেছে, অর্থাৎ 5a সমান সমান 5 গুণ 9, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর একটি কথা, যে অঙ্কটা তোমরা একবার স্কিপ করবে না, অঙ্কটা পুরো তোমাদের দেখার অনুরোধ রইল। তো পরে তোমাদের জন্য আরও নতুন একটা অঙ্ক নিয়ে আসবো। তখন তোমরা ভালো এবং সুস্থ থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ।